আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে শাস্ত্রের অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে কথা বলবো। তোমাদের কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বের তুলনায় জিপিএ অনেকটা কমিয়েছে। সো আজকের এই ভিডিওতে তোমাদের জিপিএ কমা সহকারে যত পুরো A to Z সার্কুলারটা তোমাদের সামনে তুলে ধরবো। শুধু পরীক্ষার ডেট, তা পরীক্ষা কবে হবে, আবেদন কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কত জিপিএ লাগবে, কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা হবে, সব আজকে A to Z আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো শুরু করি। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই শাস্ত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে 1671টি। অর্থাৎ তোমরা এবছর শাস্ত্রে 1671 জন এখানে ভর্তি হতে পারবে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়ে। তো ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা দেখো, যে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা যারা এসএসসি যারা 2022, এসএসসি যারা 2022-23 এবং এইচএসসি যারা 2024-25 রয়েছে, তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম চালু রয়েছে। সো যারা সেকেন্ড টাইম আসো তারা কিন্তু অবশ্যই শাস্ত্রে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং শাস্ত্র হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো স্বনামধন্য একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তোমরা অবশ্যই এখানে পরীক্ষা দিবা। এরপর দেখো, ন্যূনতম জিপিএ নিয়ে যদি কথা বলি, তোমাদের এই ইউনিটে দুইটা ইউনিট রয়েছে, একটা A1 আর একটা A2, যেটা বিজ্ঞান ইউনিট। এই বিজ্ঞান ইউনিটে চান্স পেতে হলে, অর্থাৎ তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাকে 3.50 টোটাল 6.50 ভাইয়া। অর্থাৎ বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, ভর্তি পরীক্ষার যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোতে কিন্তু জিপিএ মিনিমাম 7 পয়েন্টের উপরে থাকতে হবে বা 7 পয়েন্টের উপরে। বাট একমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এত কম জিপিএ নিয়ে সবাই পরীক্ষা দিতে পারবে, একদম 6.50। সো জিপিএ কিন্তু এর আগে এটা 7.00 ছিল, এখন এটা কমিয়ে আনা হয়েছে। সো তোমরা অবশ্যই এখানে পরীক্ষা দিবা। এবং ম্যাথে জিপিএ হচ্ছে 3.00, মিনিমাম বি গ্রেড থাকতে হবে, ম্যাথে মিনিমাম বি গ্রেড থাকতে হবে ভাইয়া। এরপর দেখো, বি ইউনিট নিয়ে যদি কথা বলি, বি ইউনিট হচ্ছে 3.00 টোটাল 6.00 হলে তোমরা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা ভাইয়া, ঠিক আছে। তারপর এখানে দেখো যে হলো তোমার আবেদনের সময় দেখো। আচ্ছা, আবেদনের যোগ্যতা দেখো ভাইয়া, তোমাদের আবেদনের যোগ্যতা শাস্ত্রে আবেদনের যোগ্যতা নিয়ে কথা বললাম। এরপর দেখো আবেদনের সময়টা দেখো। আবেদনের সময় কিন্তু তোমাদের 8 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবা এখানে, এবং অনলাইনে আবেদন করতে পারবা। এই যে সাইটটা রয়েছে admission.sast.edu.bd, এই সাইটটাতে প্রবেশ করে তোমরা নিজেরাই আবেদন করতে পারবা শাস্ত্রে। দেখো শাস্ত্রের আবেদন ফিগুলো নিয়ে যদি একটু কথা বলি, তোমরা দেখো শাস্ত্রের A1 আবেদন ফি 1250 টাকা, এবং A2-তে হচ্ছে 1400 টাকা, এবং বি ইউনিটে হচ্ছে 1200 টাকা আবেদন ফি। বাট এখানে একটা কথা আসছে ভাইয়া, যারা A2-তে আবেদন করবা তারা কিন্তু অটো এলিজেবল হবা A1-এ। তোমাদের আর A1-এ আবেদন করা লাগবে না, জাস্ট A2-তে যারা আবেদন করবা তারা ফ্রি অটো এলিজেবল পাবা হচ্ছে A1-এ। বাট যারা A2-তে করবা না, জাস্ট A1-এ করবা, তাদের আলাদা করে করতে হবে 1250 টাকা দিয়ে। এরপর দেখো ভর্তি পরীক্ষার তারিখ আর স্থান নিয়ে যদি কথা বলি, তারিখ এবং স্থান, এ ইউনিট বিজ্ঞান বিভাগ পরীক্ষা হবে হচ্ছে 13 জানুয়ারি 2026 পরীক্ষা হবে বিকাল 3টা থেকে 4:30 পরীক্ষা হবে এ ইউনিট 13 জানুয়ারি। এবং বি ইউনিট হচ্ছে তোমাদের বিজ্ঞান, মানবিক আর বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষা হবে 14 জানুয়ারি 2026 বিকাল 3:30 থেকে 4:30, এবং বিকাল 3:30 থেকে 4:30 14 জানুয়ারি। তো তারিখ দুটো একটু মনে করে রাখো ভাইয়া, 14 জানুয়ারি আর একটা হচ্ছে 13 জানুয়ারি। এরপর দেখো গুরুত্বপূর্ণ নোটগুলো দেখো, এ এবং বি ইউনিটের পরীক্ষার্থীদের দুপুর 2:30 এর মধ্যেই নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতেই হবে, মাস্ট বি। আপনাকে অবশ্যই 2:30 মধ্যে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। এরপর দেখেন পরীক্ষার কেন্দ্র, বিশেষ করে সিলেট এবং ঢাকায় পরীক্ষার কেন্দ্র থাকবে দুইটা জায়গায়, একটা হচ্ছে সিলেট আর একটা হচ্ছে ঢাকায়। তোমাদের পরীক্ষার কেন্দ্র থাকবে সিলেট এবং ঢাকায়। এবং একটা বিশেষ নোট দেখেন এখানে, যে আর্কিটেকচার ARC যারা রয়েছে বিভাগে ভর্তি ইচ্ছুক এ ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুধু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাস্ত্রের নির্দিষ্ট তার যে নিজের ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাসে এসে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। কোন ডিপার্টমেন্টে ভাইয়া? যারা হচ্ছে আর্কিটেকচার, অর্থাৎ যারা আর্কিটেকচার রয়েছে তাদেরকে অবশ্যই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবিতে এসে ভর্তি কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। আর বাকি পরীক্ষাগুলো তোমরা সিলেট বা ঢাকা থেকে পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো A2-তে আবেদনকারী যারা রয়েছে, একটু আগে বললাম A2-তে যারা আবেদন করলে আর্কিটেকচার বিশেষ বিভাগের A1-এর সকল বিভাগের ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হবে।
এবং ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে দেখো পরিশোধিত করা হয়েছে, যেটা আর কি চেঞ্জ করা হয়েছে। ভর্তি পরীক্ষার মানবন্টনটা দেখো, A1 ইউনিটে যারা রয়েছে তাদের 2টা ইউনিট রয়েছে, একটু আগে বলছি A1 আর A2 ইউনিট বিজ্ঞান। দেখো পরীক্ষার পদ্ধতি হচ্ছে 80 মার্কের পরীক্ষা হবে তোমাদের এই ইউনিটের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। মানবন্টন হচ্ছে দেখো পরীক্ষা হবে 90 মার্কের, মেবি না 90 মার্কের না, সরি এটা মিস্টেক করছে, 80 মার্কের পরীক্ষা হবে তোমাদের। দেখো পদার্থ থেকে 20, পদার্থবিজ্ঞান 20, রসায়ন 20, গণিত 20 এবং জীববিজ্ঞান অথবা ইংলিশের হচ্ছে 20। এই যে 20 করে পরীক্ষা হবে। এবং দেখো যারা A2 অর্থাৎ A2তে যারা পরীক্ষা দিবা ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের উপর তাদেরকে আলাদা করে পরীক্ষা দিতে হবে। 30 নম্বরের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। সত্য দেখো জিইবি এবং বিএমবি বিভাগে যারা রয়েছে, জিইবি এবং বিএমবি বিভাগের ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক। যারা এই ডিপার্টমেন্টগুলোতে পড়তে চাও, জিইবি এবং হচ্ছে বিএমবি তে যারা পড়তে চাও তাদের অবশ্যই এই বিষয়ে পরীক্ষা দিতে হবে জীববিজ্ঞানের উপর। এবং আর্কিটেকচার বিভাগের ভর্তি প্রার্থীকে অবশ্যই ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষায় ন্যূনতম 40 মার্ক পেতে হবে। ভাইয়া গুরুত্বপূর্ণ কথা বলছে যে হলো A2তে যারা পরীক্ষা দিবা ড্রয়িংয়ে 30 মার্কের আলাদা করে পরীক্ষা দিতে হবে কিন্তু সাধারণ জ্ঞানের, বাট এদেরকে অবশ্যই 40% আপনাকে হলো পাস মার্ক পেতে হবে, মিনিমাম 40% পাস মার্ক পেতে হবে। এবং হচ্ছে যারা এই দুটা ডিপার্টমেন্টে পড়তে চাও জিইবি এবং বিএমবি তাদেরকে অবশ্যই জীববিজ্ঞানে অবশ্যই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। এরপর দেখো বি ইউনিট নিয়ে যদি কথা বলি, বি ইউনিটে দেখো বি ইউনিটের পরীক্ষা হবে 80 মার্কের, প্রশ্ন সংখ্যা 80, পরীক্ষা হবে 80 এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। মানবন্ধন দেখেন যে 50 আর 30 টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। এবং আবশ্যিক বিষয় দেখেন যে 50 মার্ক। দেখেন বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে 10, বাংলা 15, তারপর হচ্ছে আপনার হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে 15, আন্তর্জাতিক বিষয়ের উপর 10, আইসিটি হচ্ছে 10। টোটাল দেখেন এই যে একটু যদি মনোযোগ দিয়ে দেখাই যে হচ্ছে ইংলিশ 10, বাংলা 15 এবং হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিত রয়েছে সেটা থেকে 15, সেই বুকটা থেকে গণিত বইটা থেকে 15, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে হচ্ছে 10 এবং আইসিটি থেকে 10। এবং দেখেন একটু যদি নিচে যান যে যারা হচ্ছে আর্টস থেকে পড়ালেখা করছে মানবিক বিভাগ তাদেরকে অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ইতিহাস এই সম্পর্কিত 15 মার্কের পরীক্ষা দিতে হবে, 15 মার্কের থাকবে। আর যারা বাণিজ্য বিভাগ থেকে পড়ালেখা করছো তাদেরকে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্নবলী থেকে 15 মার্কের পরীক্ষা দিতে হবে। দুইটা থেকে, মানবিক হলে এই বিষয়গুলো থেকে আর বাণিজ্য হলে এই বিষয়গুলো থেকে। দেখো আরেকটা কথা এখানে লিখে রাখছি আমি, যে কোনো তথ্য সবার আগে পেতে, এডমিশন হোক যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের অবশ্যই সালমান অ্যাডমিশন পয়েন্ট পেজটিকে সাবস্ক্রাইব করবা যদি ইউটিউব চ্যানেল হয়, আর হলো পেজ হলে অবশ্যই ফলো করবা, যেহেতু আমরা অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও মেক করে দিই। সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যাতে নতুন তথ্য সবার আগে পাও, যে কোনো তথ্য। আর হচ্ছে লাইক দিয়ে একটু আমাদেরকে উৎসাহিত করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।